জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা। খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মাজান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বালের সংসার আমার মেয়ের করা লাগবে না। খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মাজান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে। ওই বালের সংসার তোমার করা লাগবে না। হ্যালো, জামাই, কালী পূজায় আমার মেয়েরে নিয়ে তুমি কি আসবা না আমি তোমার শ্বশুরে নিয়ে আসবো? উভয় সংকটে ফেলায় দিলেন। না মা, আমি আসতে পারবো না, আপনার মেয়েরে পাঠায় দেবো। আমার মেয়ে তো তোমারে ছাড়া আসবে না, কারণ তোমার চরিত্র তো ভালো না। বুঝতে পারছি, এবার 2 মা কালীর তাণ্ডব সহ্য করতে হবে আমার। তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারলে? একবারও কি মনে পড়েনি তোমার? বিশ্বাস করো, একেবারে ভুলে যাইনি। মাঝে মাঝে তোমাকে খুব মনে করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কখনো ভুলে যেতে পারো না, তা কখন আমাকে মনে করতে? শুধু মনেই করতাম না, তোমাকে অনেক মিসও করতাম যখন আমি বাল ফেলাইতাম। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। দুর্গা পূজায় তো বাপের বাড়ি নিয়ে গেলা না, কালী পূজায় কি বাপের বাড়ি নিয়ে যাবা না? তাও নিয়ে যাবা না। আচ্ছা সুমা, মা দুর্গার বিসর্জন 5 দিন পরে হয় আর মা কালীর বিসর্জন 1 দিন পরে হয় কেন? আরে বোকা, মা দুর্গা তো বাপের বাড়ি বেড়াতে আসে, আর মা কালী তো তোমার মতো অসুর বধ করে চলে যায়। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। তোমার বোন আইসে এতদিন থাকে আর তোমার মা এসে 1 দিন পর ক্যান্সেলে যায়। অত কথা কইও না যে আমি ফোন চাইছি, ফোনটা আমার হাতে দাও। তোমার আমি ফোন দিতাম কেন? তুমি কি ফোন দিয়ে আমার ইজ্জত মারতা নাকি? হ্যাঁ, তুমি যদি ফোন দেয় বলে জিজ্ঞেস করো যে আমার জামাই কিতা কিতা বলেছে, আমার কি ইজ্জতটা থাকবো? মাটিটা বাগ হয়ে গরু, আমি ভিতরে হাওয়ায় পড়ে কি? আল্লাহ রে আল্লাহ। ফুতার কথা মনু নাই? ওমাইয়া, ফুতা দা তুমি কিতা করতা আবার? ফুতা ফুতা ফুতাটাও দিন টাইমায় রাখছিলাম, আজ জবাই। আচ্ছা ভাবি, আপনার স্বামী তো প্রবাসে থাকে, তা আপনার একা একা থাকতে কষ্ট হয় না? আরে অরুণ ভাই, কষ্ট কেন হবে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এইটা কেমনে সম্ভব? ও আচ্ছা, বুঝতে পারছি, ভিডিও কলে। শুধু ভিডিও কলে হবে কেন? আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয়। হ্যাঁ, সোনা পাঠায় দেয়? কি ছবি তুলে? ধরো মিয়া, শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে, স্বর্ণ পাঠায়। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, বেড়া হইতে গেলে কি কি লাগে একটু কম তো? বেড়া হইতে লাগে 2টা জিনিস, একটা ধন, সম্পদ, মানে ধন সম্পদ।